মা জীবনে অনেক বেশি কষ্ট করেছেন। সামর্থ্যের মধ্যে থাকা সত্ত্বেও একটা জিনিস কিনতে পারেননি, ব্যবহার করতে পারেননি। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? তবে ফাইনালি যা চেয়েছেন আলহামদুলিল্লাহ উনি পেয়েছেন। তাই তো বলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান। কেমন আছেন সবাই? অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না। আজকে ফ্রিজটা খুলে তো আমি অবাক, 4 ইঞ্চি পুরো করে বরফ জমেছেন। দেখেই তো আমার দম বন্ধ হয়ে আসছিল। পরে আমি আর ছোট বোন ভাবলাম দুজন মিলে আজকে ক্লিন করে দেয়, মার কাজটা একটু সহজ হোক। ইদানিং মা খুবই ব্যস্ত থাকেন, যে কারণে পরিষ্কার করতে পারছেন না। বাসায় পাট শোলা আসছে, যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, একদিনের কাজ 5 দিন ধরে করতে হয়েছে। পাট আর শোলা শুকাইতেই সময় চলে যায়, যে কারণে অন্য কাজ করতেও পারে না, অন্যদিকে তাকাইতেও পারে না। আমি তেমন একটা ফ্রিজের কাছে আসি না, আজকে হুট করে আসছি। এসে দেখি এই অবস্থা, দেখে খুব খারাপ লাগতেছিল। আমি আর ছোট বোন অলওয়েজ ফ্রি থাকি, তাই ভাবলাম আজকে একটু কাজটা করেই ফেলি। ফ্রিজের মধ্যে যা ছিল সবকিছু আমি আগে বের করে রেখে দিয়েছিলাম একটা বালতিতে করে। তারপরে ছোট বোন বরফগুলো উঠায় দিল, আমাদের সময় লাগেনি, আমরা ফেলে রাখিনি। ফ্রিজের প্লাগটা অফ করে দেওয়ার সাথে সাথে আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ও বরফগুলো উঠায় দিচ্ছিল, আমি বাইরে যে একটা ঢিসি করে ফেলে দিচ্ছিলাম। বিচারার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল, হাতে অনেক বেশি ঠান্ডা লাগছিল। তারপরে সব বরফ ফেলে দিয়ে ফ্রিজের মধ্যে অনেক ময়লা ছিল, সেগুলো আমি পানি দিয়ে ধুয়ে ক্লিন করে একদম দিয়েছি, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তারপরে যা বাহির করেছিলাম সবকিছু আবার সুন্দর মতো উঠায় রাখলাম। উঠাইতে যে আমার হাতটা তো অনেকটা কেটেও গিয়েছিল, মাছের কাঁটাতে লেগে গিয়েছিল। আমাদের বাসায় কারেন্ট আসছে 2015 সালে, এর আগে কারেন্ট ছিল না। আর ফ্রিজ কেনা হয়েছে লাস্ট 1 বছর আগে। যখন কারেন্ট ছিল না তখন আমরা খুব সুন্দরভাবে চলতে পারছি, বাট এখন ভাই রে ভাই, 1 ঘন্টা থাকাও আমাদের জন্য কষ্টকর। এই জন্যই মানুষ বলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আসলে সত্য কথা। মা জীবনে অনেক কষ্ট করেছেন, সামর্থ্যের মধ্যে থাকা সত্ত্বেও অনেক কিছু কিনতে পারেননি, অনেক কিছু ব্যবহার করতে পারেননি, অন্যর মুখের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। যদিও এটা সম্পূর্ণ দোষ আমার বাপের। আমার আব্বা এই ছোট ছোট বিষয়গুলোকে কখনোই গুরুত্ব দেন না। বাড়ি করেছেন, জায়গা জমি রেখেছেন, উনি লাখ লাখ কোটি কোটি টাকার কাজ করতে খুবই আগ্রহ প্রকাশ করেন, বাট খুব সীমিত টাকার কাজ উনি করতেই চান না। এর আগে আমাদের ঘরে ফ্রিজ ছিল না, লয়া চাচার ঘরে ছিল, ওটা দিয়ে আমরা ইউজ করতাম। আমার কথা, প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে টুকিটাকি, সেটা যেহেতু সামর্থ্য আছে সেহেতু কিনে দিবে। অন্যর ঘরে যাওয়া একদমই আমার পছন্দ না, খারাপ দেখা যায়। যদিও আমাদের ফ্যামিলিটা ওই রকম না, একদম জয়েন্ট ফ্যামিলির মতো। ওয়াইফের কষ্টগুলো বোঝা উচিত অ্যাজ এ হাজবেন্ড হিসেবে সবার, আমি মনে করি এটাই। আমাদের ফ্রিজ কেনা হয়েছে 1-1.5 বছর আগে। এই ফ্রিজটাতে এখন মা ইউজ করে, চাচি আর দাদি 3 জন মিলেই আবার ইউজ করে। ঘরে আমাদেরই থাকে, যেহেতু ফ্রিজটা আমাদের। আমার আব্বার অনেক সামর্থ্য দিয়েছেন আল্লাহ, তারপরেও ছোট ছোট বিষয় এত বেশি কার্পণ্য করেন, যেটা আসলে ভালো লাগে না। যেখানে আমার মা না গেলেও চলে, যেটা নিজের হলেও পারে, সেই জিনিসের জন্য অন্যর মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। তো ফাইনালি গত বছর এই ফ্রিজটা কেনা হয়েছে, আলহামদুলিল্লাহ মার কষ্টটা একটু কমেছে। ফ্রিজ থেকে একটু ভুড়িও বের করে রেখেছিলাম, পরে ছোট বোন সেটা ক্লিন করে দিল। আম্মা রান্না করেছিল, খেতে ভীষণ মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।